দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনি মারা গিয়েছেন এই মুহূর্তে যে খবর উঠে আসছে, এবং তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। এবং অবশ্যই আমরা জানি যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে গত 10 বছর অর্থাৎ 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত কিন্তু তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলিয়েছিলেন। শুধু দেশের প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব সামলিয়েছিলেন তেমন নয়, একাধিক দায়িত্ব কিন্তু দেশের বিভিন্ন ক্ষেত্রে তিনি সামলিয়েছিলেন। ইকোনমিস্ট হিসেবে তার কিন্তু জনপ্রিয়তা ছিল অবাধ, এবং অবশ্যই যেটা বারংবার উঠে আসছে বিভিন্ন তার সঙ্গে যারা কাজ করেছেন বিভিন্ন জায়গায় এবং রাজনীতির বিভিন্ন জায়গাতেও, বিজেপি নেতা হোক কিংবা কংগ্রেস নেতা, সবার পছন্দের মানুষ ছিলেন কিন্তু ডক্টর মনমোহন সিং। এবং অবশ্যই আমরা জানি যে কয়েকদিন আগে সংসদের অভ্যন্তরে কয়েক বছর আগে নরেন্দ্র মোদী কিন্তু ডক্টর মনমোহন সিংকে নিয়ে বিভিন্নভাবে কিন্তু সাধুবাদ জানান যে তিনি অসুস্থ শরীর নিয়ে হুইল চেয়ারেও তিনি ভোট দান করতে এসেছিলেন সংসদ ভবনে। অর্থাৎ দায়িত্বশীল একজন সাংসদ হিসেবে তিনি কতদূর সতর্ক ছিলেন তার দায়িত্ব সম্বন্ধে, সেটা নিয়ে কিন্তু দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিরোধী দলের হলেও, তিনি বিজেপির তরফ থেকে থাকলেও তিনি কিন্তু ডক্টর মনমোহন সিংকে সাধুবাদ জানান, এবং তার যেই অভিজ্ঞতা, তার যে এই নিদর্শন, সেটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে তেমনই তিনি জানিয়েছিলেন। আমরা আপনাদের জানাই যে ডক্টর মনমোহন সিং তার জীবনে বিভিন্ন যে মাইলস্টোনগুলো তিনি ছুঁয়েছিলেন একজন ছাত্র, ইকোনমিক্সের ছাত্র হিসেবে এবং পরবর্তীতে ইকোনমিক্সের টিচার হিসেবে, সেটা কিন্তু অবশ্যই একটা নিদর্শন। আজকের দিনে যারা রাজনীতি করছে তাদের কাছে ডক্টর মনমোহন সিং প্রথমে পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলেন, পরবর্তীতে তিনি যান ইউএসএতে পড়াশোনা করতে, সেখান থেকে এমফিল পিএইচডি করেন, তারপর দেশে ফিরে আসেন। 1956 সাল থেকে 1960 সাল পর্যন্ত তিনি পাঞ্জাব ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং কংগ্রেসের যে মূলধারার রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তিনি কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেখানকার প্রথমে প্ল্যানিং কমিটির সদস্য হিসেবে কাজ করেন, যখন দেশের অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায় কংগ্রেস নেতা। পরবর্তীতে কিন্তু তিনি 1982 সালে সম্পূর্ণভাবে নিযুক্ত হন আরবিআই এর গভর্নর হিসেবে, অর্থাৎ ভারতের সবচেয়ে বড় যে ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার গভর্নর, অর্থাৎ তার যার সই আমরা প্রত্যেকটি নোটের মধ্যে দেখতে পাই, আরবিআই এর গভর্নরের সাইন, সেই পদে কিন্তু নিযুক্ত ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তিনি 1982 থেকে 1985 সাল পর্যন্ত আরবিআই এর গভর্নর হিসেবে নিযুক্ত থাকেন। পরবর্তীতে 1998 থেকে 2004 পর্যন্ত এই যে সময়কাল, তার প্রধানমন্ত্রী হওয়ার ঠিক আগেই তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবেও কিন্তু কংগ্রেসের তরফে কাজ করেন। সদা হাস্য একজন ব্যক্তিত্ব এবং কারোর সঙ্গে কোনো রকম ঝগড়া না করে অজাতশত্রু হিসেবেই কিন্তু পরিচিত ছিলেন মনমোহন সিং। এবং তিনি কিন্তু তার যে স্বভাব, তার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু তাকে অপ্রস্তুতেও পড়তে হয়েছে। তিনি সহজ কথা সঠিকভাবে বলতেন বিভিন্ন জায়গায়, সেটা সংসদের অভ্যন্তরে হোক কিংবা সাংবাদিক বৈঠকে হোক কিংবা বিদেশে বিভিন্ন জায়গায় তিনি যখন কনফারেন্স করতে যেতেন, তখনও আমরা দেখেছি যে বিভিন্ন সময় ভারতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, তখন বারাক ওবামা তিনি প্রেসিডেন্ট ছিলেন, যখন ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, তার সঙ্গে সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে তার যে অবদান, সেটা কিন্তু অবশ্যই ছিল। তার আগে জর্জ বুশ, তার সঙ্গেও কিন্তু তার সম্পর্ক ছিল অটুট। সুতরাং অবশ্যই রাজনীতির ময়দানে কিন্তু একজন বিশিষ্ট নাম মনমোহন সিং, এবং প্রথম শিখ প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু ডক্টর মনমোহন সিং নিয়োজিত হয়েছিলেন। এবং আমরা জানি ইন্দিরা গান্ধীর অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন। পরবর্তীতে গান্ধী পরিবারের ধীরে ধীরে তিনি কাছাকাছি একজন মানুষ হয়ে ওঠেন, এবং অবশ্যই ইন্দিরা গান্ধীর পরবর্তীতে কংগ্রেসের যে বিভিন্ন প্রধানমন্ত্রীরা এসছেন, তার মধ্যে কিন্তু ডক্টর মনমোহন সিং একমাত্র প্রধানমন্ত্রী যিনি 10 বছর সময়কাল জুড়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্ব করেছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন এবং শ্বাসকষ্টজনিত রোগে আজ তাকে দিল্লির এইমস হসপিটালে নিয়ে যাওয়া হয়, ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। 92 বছর বয়সে তিনি প্রাণত্যাগ করলেন। আমরা অবশ্যই মনে রাখবো ডক্টর মনমোহন সিংকে তার বিভিন্ন ধরনের কীর্তির জন্য এবং ভারতবর্ষের সার্বভৌমকে রক্ষা করার জন্যে ডক্টর মনমোহন সিংয়ের অবদান কিন্তু অনস্বীকার্য, সেটা অবশ্যই আমাদের স্মৃতিতে থাকবে। ভালো থাকুন মনমোহন সিং, যেখানেই থাকবেন না কেন।